সবাই ভাবেন যে আমি শুধু রান্নাবান্নাই করি, অন্য কোনো কাজই করি না। আসলে যে আমি সব কাজই করি, আর আমার বাসায় যারা যারা আসছেন হয়তো জানেন আমি কতটুকু কাজ করি আর না করি। আর আমার কোনো হেল্পিং হ্যান্ডটাই আমি এটা বারবার করে বলছি। তো আমি আজকে দেখেন আমার থালাবাটিগুলো আমি ভালো করে ধুয়ে নিব। অনেকেই অনেক কিছু বলেন যে তুমি কি শুধু রান্না করতেই পারো, ঠিক মতন রাঁধতেও তো পারো না। আসলে আমি কি পারি না পারি সেটা আমি একান্ত ভালো জানি, আমার হাজব্যান্ড ভালো জানে, মানে আমার সাথে যারা যারা থাকে তারা ভালো জানে। আর ২টা বাচ্চা পেলে লেলে এত সারাদিন কর্ম করার পরও, সারা রাত জাগনা থাকার পরও এত এনার্জি কুলায় না যে বাইরে যায় জব করলে। আর বাইরে যায় জব করা মানে কি? কাজকর্ম করা। ঘরের কাজ কি কাজ না? ভাই একটা মেয়ে মানুষ ঘরের মধ্যে যদি একা থাকে, তার ভিতরে থাকে সমবয়সী ২টা বাচ্চা, ভাই তারে কোনোদিন জাজ করবেন না যে সে কি কাজ করে, কি করে না। কারণ সে রাইট ভর জাগনা থাকে, তারপরে আবার সকাল থেকে উঠা শুরু হয় তার স্ট্রাগল, কর্ম। তারপরে এই যে আমার ঘরে কিন্তু রান্না করার বেসিন নেই, যে কারণে আমি মানে বেসিন বলে না, এটাকে কিচেন সিঙ্ক বলে। যাই হোক আমি ভুল বলেছি, সরি। কিচেন সিঙ্ক নাই, যে কারণে আমি আমার এই বেসিনটাতেই সুন্দর করে ধুয়ে নিই। এখন আমি বলি যে এই বেসিনটাতে ধুই দেখা অনেকে আমাকে বলেন, ওয়াচ্ছি এটার মধ্যে তো মুখ ধোয়। আসলে আমাদের ঘরের কেউই আমরা এটার মধ্যে মুখ ধুই না। এটার মধ্যে মাছ, গোস্ত, তারপরে থালাবাটি, শাক সবজি, মানে যত কিচেন আইটেম আছে এটার মধ্যে আমরা ধোয়ার চেষ্টা করি। আর বাথরুমে যাই আমরা মুখ টুক ধুই। আর বাকি সব কাজ আমরা বাথরুমে যাই করি, মানে যতটুকু কাজ দরকার। আর এখানে রান্নাঘরের যত কাজ আছে আমি সব কাজ এখানেই করি, ধোয়া পাকলা। আর একটা ঘরের বউ কখনোই বসে থাকে না। সেই ঘরের বউটা যেই হোক না কেন, যদি প্রাইম মিনিস্টারও হয় তারও কিন্তু ঘরের কাজ করতে হয়। আর প্রতিনিয়ত এত কাজ করার পরেও শুনতে হয় যে তুমি বাসায় বসে থেকে কী করো। আসলে যে বাসায় বসে থেকে কী করি সেটা যদি কেউ বুঝতো বা জানতো তাহলে অবশ্যই কোশ্চেনটা করতো না। এই যে দেখেন ইতিমধ্যে আমি ভয়েস দিচ্ছি, এর মধ্যে কিন্তু নয়েজ আসতেছে আমার ছেলের, আমার মেয়ের। এই যে আমার এই কাজগুলোও কিন্তু একটা কাজ। প্রত্যেকটা যেইটাই করেন না কেন সেটাই কিন্তু কাজ। আপনারা যদি ভাইবা নেন যে বাইরে চাকরি করলেই শুধু কাজ করা হয়, এছাড়া কাজ করা হয় না, আমি বলবো আপনারা বোকার সকল রাজ্যে বাস করতেছেন। তো যাই হোক, এখন অনেকেই ট্রল করছেন আমার এই বেসিনটা নিয়া। আমি এই বেসিনের কথাগুলো উন্মোচন করে দিলাম। তারপরও যদি ট্রল করে থাকেন এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তো যাই হোক, বাদ দেন এসব কথা। আমি কিন্তু সুন্দর করে থালাবাটিগুলো মেজে নিচ্ছিলাম। আর এই ভিডিওটা আমার নতুন ট্রাইপড অ্যান্ড রিং লাইট বলবো না, এটাকে কি বলে, এলইডি লাইট যেটা ছিল, এইটার ভিডিওটা এত স্মুথ আসছে যে লাইটিংয়ের কারণে আমি এতদিন ফ্ল্যাশ জ্বালায় জ্বালায় ভিডিও করছি। কিন্তু গতকালকে রাত্রে এই ভিডিওটা ছিল। আমি গতকালকে রাত্রে দেখেন কত সিম্পলিভাবে আমি লাইটটা শুধু জ্বালায় রাখছি, স্ট্যান্ডের উপরে ফোনটা দিছি, আর আমি সবগুলা কাজ ঠিক মতন করে নিয়েছি। আমার কাছে এত ভালো লাগছে লাইটটা, আর এই যে আর স্ট্যান্ডটা অনেক ভালো লাগছে। তো যাই হোক, আমি কি করি না করি সেটা নিয়ে জাজমেন্ট করবেন না, আপনারা কি করেন সেটা নিয়ে জাজমেন্ট করেন। তো ইতিমধ্যে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার থালাবাটি ধোয়া হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।